শাহজালাল রহমতুল্লাহ আলাইহি 360 জন আউলিয়ার সরদার হয়ে চলে আসলেন গোবিন্দর সাথে। তখন তো সুরমা নদী ব্রিজ হয় নাই, যাই নামাজে পাড়ি দিয়ে নাসিরউদ্দিন সিপাহসালা, ওটাকে বলা হয় আর্মিদের হেডকে কি জানে বলে, সিএনসি। সেই সিএনসি আমার সাথে আমার মাহবুল জিয়ারত করেছে, আমার সাথে আসলাম জিয়ারত করেছে। নাসিরউদ্দিন সিপাহসালা হলো শাহজালালের সিএনসি ছিল। উনি যখন আজান দিলেন, আজানের সুরে এত বরকতময় ছিল, এত রহমত ছিল, গোবিন্দর দোতলা বাড়ি হড়মড় করে ধসে পড়ে গেল। আর তিনি মারা শোনেন কি বলে, আসলাম দেখেছে। আর জুয়েল তো আমার সাথেই থাকে প্রায়। এই নাসিরউদ্দিন সিপাহসালা মরার আগে বললেন, আমাকে উত্তর দিকে মাথা আর দক্ষিণ দিকে পা দিয়ে কবর দিবেন না। কেন? বলি শাহজালালের মাজারের দিকে আমার পা হয়, আমি বেয়াদবি হবে, আমি এটা ঘুমাইতে পারবো না। মৌলবীরা শুনল না, না শোনার পরে ওইভাবে কবর দিল। কবর দেওয়া হয়ে গেল। জিয়ারত শুরু করার সাথে সাথে চট করে ঘুরে পূব পশ্চিম হয়ে গেল। বুখারীর বাহাদুরি দেখায়ও না, মিশকাতের বাহাদুরি দেখায়ও না, তিরমিজির বাহাদুরি দেখায়ও না, নেসাই শরীফের বাহাদুরি দেখায়ও না। বাপের জমি বিক্রি করার টাকা দিয়ে অলিগুলোর মাজার জিয়ারত করে তার ইতিহাস আমি একটি একটি করে ব্রেনের মধ্যে ঢুকাইছি। এগুলো দেখে আসবা যে 3000 টাকা বেতন, 4000 টাকা বেতন, ইসলামিক ফাউন্ডেশন দেয় হয়তো বা 4000, এই 7000 টাকা বেতনে কোনোদিন ইব্রাহিম রুহির জীবনী তুমি জানতে পারো না। এইবার হোয়াইট হাউসে এই মুল্লাদেরকে দাওয়াত করে বলল, একটা শাহজালাল, একটা শাহপরাণ, একটা শাহ মখদুম, একটা ইব্রাহিম আদহাম, একটা মঈনুদ্দিন চিশতি আর গোষ্ঠী সহ সব মুসলমান করে ফেলে। ব্যাপার কি? বলছে বস, এটা আধ্যাত্মিক পাওয়ার। কি পাওয়ার? ওনাকে যে ঝলকের ভিতরে উনি চিশতি রহমতুল্লাহের চেহারা দেখেছেন, এটা কি পাওয়ার? জোরে বলুন। আধ্যাত্মিক পাওয়ার। আজানের সাথে সাথে দোতলা বাড়ি ভেঙে পড়লো, এটা কি পাওয়ার? এইবার ইহুদিরা জিজ্ঞাসা করলো মুল্লাদেরকে, এই আধ্যাত্মিক পাওয়ারের জন্ম কোথায়? আধ্যাত্মিক পাওয়ার কিভাবে আসে? বলে আধ্যাত্মিক পাওয়ার আসে কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। মারহাবা কর। এগুলো কি বাঙালি হুজুরের গান গাচ্ছে না কোরআনের আয়াত? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমার নৈকট্য, আমার ভালোবাসা যদি তোমাকে পাইতে চাই, একটা রাস্তা আছে, সেটা হলো আমার হাবিবের সঙ্গে ভালোবাসো। এটা কিন্তু মাওলানা চিশতি রহমতুল্লাহ প্রত্যেকটা ওয়াজের ভিতরে এই আয়াত বলতেন। মানুষও বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধ নবীজির সনে। নবীর প্রেম, নবীর প্রেমের মধ্যেই আসে আধ্যাত্মিক পাওয়ার। জোরে বলুন ঠিক কিনা? কিসের প্রেম? নবীর প্রেম। নবীর প্রেম তো এখনো হজে যায়, সব হজ করে আসছে। আমি আমার বউ জিজ্ঞাসা করতেছে, কাবা শরীফ কেমন গো? বলে গুইনি গুইনি 17 বার চুমা দিয়েছি। আমার বউ বলছে, আমার কথা 1-8 বার বইলিস। বলে আমার মন নেই না। বোর কাছে এসে গল্প দিই। আর আমার স্ত্রী জিজ্ঞাসা করছে, কাবা শরীফ কেমন দেখলা? মক্কার ইতিহাস বলো। বলে তোমাকে বেহেশতে যাওয়া লাগবে না। বলে আমার বেহেশত দরকার নাই, তুমি বলো। বলে মা খদিজাতুল কুবরার ইতিহাসে তুমি জান্নাত পাও না। আমাদের স্ত্রীরা ওসব ইতিহাস তুলতে গেলে লম্বা হয়ে যাবে। আমি লম্বা করে 12টা পার করবো না, কিন্তু তবারক রেডি রাখতে হবে। 11টা 22 মিনিট বাজে। এটা হলো ইয়ার তরিকা, মাওলানা চিশতি সাহেবের তরিকা। উনি মানুষকে কষ্ট দিয়ে ওয়াজ করা পছন্দ করতেন না। যারা যারা প্রবীণ আছেন, কথাটা ঠিক কিনা? এবার আধ্যাত্মিক পাওয়ার কিসের থেকে আসে? নবীর প্রেমের মাধ্যমে। নবীর প্রেমটা আসে কোত্থেকে? ইন্নাল্লাহ, কোরআনের কথা, ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। হে ঈমানদাররা, আমি আল্লাহ আমার ফেরেশতাদেরকে নিয়ে আমার নবীর উপরে দরুদ পাঠাই। কার কথা? এ ভাই আলেম, আপনারা আল্লাহর কি লাগে ভাইরে বলেন তো? আল্লাহর কথা না। আল্লাহ বলছে আমি এবং আমার ফেরেশতা নিয়ে আমার হাবিবের প্রতি কি পাঠাই?
আল্লাহ নামাজ পড়েন না, রোজা করেন না, নামাজ কবুল করেন, রোজা কবুল করেন, ইবাদত কবুল করেন, জুম্মা কবুল করেন, হজ কবুল করেন, কিন্তু আল্লাহ হজ করে নাকি? কিন্তু আল্লাহ একটা ডিউটি করেন, কোরআনের ভিতরে তার পবিত্র জবানে বলেন, আমি আর আমার ফেরেশতারা আমার হাবিবের উপরে দরুদ পাঠাই, ঠিক কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদার, কাকে ডাকতেছে? হে, তোমার যদি ঈমান থাকে তোমরাও আমার হাবিবের প্রতি কি কইরো? সবে বরাত আসলে বাহির মাদির মসজিদ দুরুদের আওয়াজে গম গম করতে, জোরে বলুন ঠিক কিনা? এইবার আইসে দুরুদের কাম সারিয়ে দিল, দুরুদ নাই। কোরআনে বলে দুরুদ আছে, আর মোল্লা বলে শাহজালাল মরে গেছে, আব্দুর রাজাক চিশতি মরে গেছে, শাহ মখদুম মরে গেছে। আর আল্লাহ কোরআনের ভিতরে বলছে ওরা মরে না, ওরা জীবিত। আল্লাহ বলে জীবিত, আর মোল্লা বলে মরে গেছে। উদউনি আস্তাজিব লাকুম, দোয়া মুনাজাত আল্লাহ নিজেই শিখাইয়ে দিচ্ছে কোরআনের ভিতরে। আর আল্লাহ রসুল বলছে আর দোয়া ও মুখুল ইবাদ। তাহলে দোয়া হাদিসেও আছে, কোরআনেও আছে। আর মোল্লা বলতেছে কি দোয়া টুয়া নাই। আপনারা আল্লাহর কথা শুনবেন না মোল্লার কথা? তাহলে আল্লাহর কথা যদি শুনতে হয়, মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডুরি বান্ধ নবীজির রসনে, নবীর মোহাব্বতের কারণে আধ্যাত্মিক পাওয়ার বেড়ে যায় না কমে যায়। আর আধ্যাত্মিক পাওয়ার করতে গেলে দুরুদ কিয়াম আছে কি নাই, নবীর ভালোবাসা আছে কি নাই। চিটাগাঙ্গে একটা সংগঠন করছে নতুন, মনে হয় এসো দেশ গড়ি। তো চিটাগাঙ্গের এসপি সাহেব এই উহাবিদেরকে নিয়ে ওই প্রোগ্রামটা করলেন। তা দেখতেছি ব্যান্ড বাজতেছে, চিরদিন তোমার আকাশ, এটা কি জাতীয় সঙ্গীত বাজনা বাজতেছে, আর সব এইভাবে দাঁড়ায় আছে। আমি মোল্লারে আমার নবীকে সালাম দেওয়ার দাঁড়ায় বেদাত বললি, হারাম বললি। আর আজকে চিটাগাঙ্গের এসপির সামনে দাঁড়ায় জাতীয় সঙ্গীতের জন্য দাঁড়ালি। বাংলাদেশ জাতীয় সংসদ যেদিন শুরু হয়, সমস্ত উলামায়ে কেরাম যদি সংসদ থাকে সবাই দাঁড়িয়ে যেতে হয়। জাতীয় সঙ্গীত যত বেলা বাজবে, জোরে বলেন ঠিক কিনা? ছোটবেলায় সিনেমা হলে একদিন ঢুকেছি, একদিন সিনেমা হলে ভেড়া মারায় রূপাঞ্জলি, এখন আছে এটা সে কিনা ওটা কে জানে, ভেঙ্গিছে। তো রূপাঞ্জলি সিনেমা হলে ঢুকছি, তো প্রথমে দেখি বিশাল একটা পর্দা। তাই ভাই কি ব্যাপার? তখন তার সিনেমা আমরা তো বুঝিনি, সিনেমার মধ্যে বৃষ্টি হয় না, মেঘ হয় না। তো মেঘের সিনারি যখন হয়েছে, তখন আমার চাষি ফুলমা বলছে, এই কিরে অন করছিস কেন? বলে চলেন বাড়ি যাই, মেঘ বলে এই সেই মেঘ না, এটা হলো সিনেমার মেঘ। সিনেমার পর্দায় জাতীয় পতাকায় উত্তোলন হয়, সবাইকে দাঁড়াতে হতো, জোরে বলুন ঠিক কিনা? সব জায়গায় দাঁড়ানো জায়েজ। এমপি সাহেব আসলে দাঁড়ানো, দাঁড়ায় যাও। চেয়ারম্যান আসলে দাঁড়ায় যাও। আর আমার নবীর সালামের বেলায় হারাম ফতুয়া দাও, এরাই হলো খারিজি, এরাই হলো ওয়াহাবি। ওই সেই আব্দুল ওয়াহাবের গোষ্ঠী। চিশতিয়া তরিকা কথা তো আমার শ্বশুরের হতে হবে। খাজা আজমিরি রহমতুল্লাহ আলাইহি, জোরে বলেন মারহাবা। তিনার বাড়ি কোথায় ছিল? ইরানের সঞ্জার নগরে। ভালো করে খেয়াল রাখবেন, উনি কিন্তু আজমিরের লোক না, ওনার বাড়ি ছিল ইরানের সঞ্জার নগর। উনি ওইখান থেকে হেঁটে কাবা শরীফে গেলেন। সুবহানাল্লাহ। কাবা শরীফে গিয়ে আমরা হজরে আসওয়াদে সুমা দেওয়ার জন্য ভিড় লাগাই রে খারিজি। এখনো লাইন মতো আইসো, তা না হলে লালনের দল কলকিতে টান মারে আর একটা গান গায়। আমি আবার চুপচাপ শুনি। লালনের মাজারের পাশে আমি ভাড়া ছিলাম। মারবে রে আতসের কুড়া, সোজা করবে বেকা তেড়া, জোর জুলুম খাটবে না তাতে, মানুষকে তো মারার যাবে সাথে। চটপটি শুরু হবে এখনো। আইসো আমরা যাই কি খুঁজি? কাবা। জোরে বলেন কি খুঁজি? হজরে আসওয়াদে সুমাদি। আর খাজা মঈনুদ্দিন চিশতি
যে চিশতিয়া তরিকার আজকের মাহফিল, খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জরনগর থেকে হেঁটে গিয়ে ডাক দিচ্ছেন, এটা হলো আধ্যাত্মিক, এটা হলো সুন্নি, এটা হলো হুসাইনি সুন্নি, এটা নবীর প্রেমিক আহলে সুন্নাত ওয়াল জামাত। আর ওয়াহাবি কারা যারা বলে খবরদার কাবা টাচ করলে গুনাহ হবে, আস্তে আস্তে কাবাও নাই। একবার আমি মদিনা শরীফে হজে দাঁড়ায় আসি, তো চোখের পানি পড়তেছে, দেখো ওয়াহাবি মোনাজাত করতেছে, আল্লাহ ও আল্লাহ আমার নবীকে তুমি দুজকে দিও না। আমি পাগল না, আমি ভাই মোনাজাত শেষ করে তুমি, আমি মোনাজাত করলে আপনার কি, আপনি কি বলতেছেন? বলে আমি বলছি আমার নবীর জন্য দোয়া করছি, আল্লাহ আমার নবীকে কি করেন, দুজকে দিয়েন না। কত ডিজাইনের মূর্খ, আবার তার জুব্বাও আছে, পাগড়িও আছে। আমি এখনো নবী যার জন্য জান্নাত পয়দা, জোরে বলুন ঠিক কিনা? হযরত আলী জান্নাতের সরদার, যুবকদের সর্দার ইমাম হাসান এবং হুসাইন, নারীদের সর্দার হযরতে মা ফাতেমাতুজ জোহরা। আর সেই নবীর জন্য দোয়া করতেছে, আল্লাহ আমার নবীকে দুজকে দিও না। আমি লেখাপড়া কইরি আসিস, খবরদার কানাদের দলে হয়ে কবরদার কানা হয়ে কবরে যাবেন না। খাজা গরিব নওয়াজ হেঁটে গেলেন না ফ্লাইটে গেলেন? ফ্লাইট তো তখন হয়নি, ঠিক কিনা? হেঁটে গিয়ে ডাক দিয়ে কয়, কাবারে চিশতিয়া তরিকার ভাইরা, আমি চাই যে আপনার হজ নসিব হোক, সবাই সবাই বলে আমিন। কাবারে ওরে কাবা, আমি মঈনুদ্দিন। এই তো মৌলানা চিশতি সাহেব শুধু কানতেন খাজা খাজা করে, আহা কি বলছেন, আমি মঈনুদ্দিন তোমার কাবা দেখতে আসি নাই, তুমি কই? সুবহানাল্লাহ বলেন। এইটাই হলো আধ্যাত্মিক। আমরা কি খুঁজি? কাবা। আমরা কি খুঁজি? ভাই হজরে আসওয়াদ, হজরে আসওয়াদে চুমা দেওয়ার জন্যে দুনিয়ার সুদ খাইয়ে পাহাড় বানাইছে, নারী নির্যাতন সুদে একেবারে ভরা, আর সে যাই হজরে আসওয়াদে চুমা দিলে সব মাপ। এত সস্তা নাকি? হজের থেকে এসে আবার চার বউ, আমি এতদিনই ভালো ছিল, আর বউ আসছে তাবিজ নিতে। আমি কি ব্যাপার? বলে আমার স্বামী হজের আগে আমার খুব ভালোই বাসত, হজ করে এসে আরো 3টি বিয়ে করেছে। তাই বলছি, মৌলানা আব্দুর রাজ্জাক চিশতি বলছেন, পাগড়ি নয়, জুব্বা নয়, দাড়ি নয়, তসবিহ নয়, নেকির গাঠি রাস্তায় রাস্তায় বিক্রি করে বেড়ায়ও না। তুমি মানুষ হও, মানুষ হলে তোমার সব ফয়সালা আল্লাহই দিবে। জোরে বলুন ঠিক কিনা? আওয়াজ আসতেছে, মঈনুদ্দিন আমি আল্লাহ, আমি কাবার মালিক। এটাই আধ্যাত্মিক পাওয়ার। সুবহানাল্লাহ। তুমি কি চাও? বলে মাবুদ আপনি আমাকে মাফ করে দেন। দিলাম। মাবুদ চিশতিয়া তরিকা দাঁত ভাঙ্গা ইসলামের ভিতরে আমি একটা রাস্তা বানাবো, এই রাস্তাটা আপনি কবুল করে নেন চিশতিয়া। বলে ওটাও কবুল করে নিলাম। আর একটা কথা শোনেন চিশতিয়া তরিকার ভাইয়েরা, ওই দিন আর একটা দোয়া চাইছিলেন, আমার সকল মুরিদানকে মাফ করে দেন এবং রুহানি জগতে যে সব মুরিদ আছে তাদেরকেও মাফ করে দেন। সুবহান। এবার বলছে খাজা বাবা ভণ্ড ছিল। জোরে বলেন, খাজা বাবা কি ছিল? অনেক কানার দল। খাজা গরিব নওয়াজ নবীজি রওজার কিনারে বসে কাঁদতেছেন। সবাই বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সবাই ইয়া রাসূলুল্লাহ। হলো না? আরো জোরে হবে, ইয়া রাসূলুল্লাহ। কবরে হাসরে করায় নবী গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। খাজা গরিব নওয়াজকে কোন আলেম নামধারী যদি আলীনগরে এসে ভণ্ড বলে, বাহির মাদিতে এসে ভণ্ড বলে, পাগল রে, তোর মা বাপ, তোর মা ধুতি পরতো, তোর বাবা ধুতি পরতো। একটা টাইম ছিল বাবা ধুতি পরতো, এই ধুতি খুলেছে আল্লাহর অলিরা। মাদ্রাসা পালি কোথায়? গোর গোবিন্দ দেশে মাদ্রাসা পালি কোথায়? গোর গোবিন্দ দেশে মসজিদে পালি কোথায়? কোন জায়গায় ইমামতি করে ফতুয়াবাজি করিস? ভালো করে খেয়াল রাখিস কাঠ মোল্লারা। আমার খাজা গরিব নওয়াজ ছাল বাকলা তুলে কানতেছে, ইয়া রাসূলুল্লাহ। মারহাবা কর। রসুল মরা না জিন্দা? রসুল নূরের না মাটির? জোরে কন।
আচ্ছা, নবীজি যে মাটির মানুষ, এই পক্ষে কয়জন হাত আছে তোলেন তো? একটাও নাই। আচ্ছা, নবী যে নূরের মানুষ, নবীজি একটু হাত তোলেন তো। নারায়ণ তাকবীর, নারায়ণ রিসালাত। আরে বাহির মাদি, এটা তো আমার বাড়ি। জিজ্ঞাসা করো না জুয়েলকে, ভয়েস অফ ফিলিপনগর ইউটিউবে যার ওয়াজ শোনো, তাকে জিজ্ঞাসা করেন সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, সারা বাংলাদেশ ব্যাপী আমি এইভাবেই বলি, কোনো জায়গায় ওহাবির হাত তুলতে দেখলাম না, সব সুন্নি। জোরে করবার হাওয়া। এই দুই একটা আইসেছে তো, তাও আমাদের দেশের ছেলেরা বুঝে, কিন্তু আমাদের ছেলেরা চিন্তা করে মসজিদের ভিতরে চড় মারবো কেমন হয়, তো যা করছে করুক্কা, এইভাবে তারা বাইশে আছে।